বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। আজকে বানাচ্ছি একদম কচি লাউ দুধ লাউয়ের রেসিপি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো কীভাবে এই দুধ লাউয়ের রেসিপিটা বানায়। ফুল ভিডিও দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। একদম তোমার দাদাভাই কচি একদম ফ্রেশ লাউ এনেছে। এই লাউ দিয়ে আজকে দুধ লাউয়ের শুক্তো করব। কিভাবে এই দুধ লাউয়ের শুক্তো করি একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর পুরো কচি লাউটা এই দেখো এরমভাবে ডুমডুম করে কেটে নিয়েছি, বুঝতে পারছো? এরমভাবে না কেটে নিলে টেস্ট হবে না দুধ লাউয়ের। এটা কিন্তু বন্ধুরা কুচু কুচু করে কাটা যাবে না, বুঝলে? একটু ডুমডুম করে কাটলে টেস্ট হবে। কড়াই গরম হোক, তারপর তেল দেবো। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। একদম অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এই ছোটো এক বাটি মটর ডালের বড়ি দিচ্ছি। মটর ডালের বড়িটা আমি এবার ভালো করে সুন্দর করে ভেজে নেব, ভেজে তুলে নেবো এটা। এটা তুমি এমনি বিউলির ডালের বড়িও দিতে পারো, কিন্তু এটা এরকম দিলে টেস্টটা বেশি ভালো লাগে। এবার তুলে নিচ্ছি একদম, ব্যাস। আর নেই, আরেকটা আছে, হয়ে গেল। এবার ওই তেলে আমি লঙ্কাটাও ভেজে নেব, ভেজে তুলে নেব। একটা শুকনো লঙ্কা গার্নিশে দিতে হবে, তাই ভেজে তুলে নিচ্ছি। এই যে বড়ি আর লঙ্কা ভেজে তুলে নিলাম। এবার ওই তেলে বন্ধুরা ফোড়ন দিচ্ছি আমি রাঁধুনি আর কালো সর্ষে। দারুণ একটা স্মেল বেরিয়েছে। একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। দুধ লাউ তোমরা এইভাবে করবে, ঠিক আছে? ফোড়নটা দিয়ে সুন্দর অলরেডি গন্ধ বেরিয়ে গেছে, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, বুঝলে তো স্মেলটা। এবারে এই ডুমডুম করে কাটা লাউটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবারে এর মধ্যে দেবো আমি খুব বেশি লবণ দেবো না, যেহেতু এই যে স্বাদ অনুযায়ী এই যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দেবো। আর অল্প একটু বন্ধুরা, বেশি কিন্তু আমি হলুদ দেবো না, একদম অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই যে একদম হলুদ। আর এইগুলো একটু হচ্ছে একদম বাঙালি অথেন্টিক রান্না এটা যাকে বলে। এবারে এটা আমি এর মধ্যে কিন্তু এক ফোঁটাও জল ইউজ করবো না, বুঝলে বন্ধুরা? এবার এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়া হয়ে গেলে তারপরে জল ছেড়ে গেলে তারপরে পরপর করে দেখাচ্ছি তোমাদের প্রসেসটা। এবার ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা একটু খুলে দেখি কেমন হলো। একটু ভালো করে নাড়াচাড়া করে দিই। আর এটা কিন্তু আমি জল দেবো না, পুরোটাই দুধ দিয়ে করবো, বুঝলে বন্ধুরা? সম্পূর্ণ দুধে হবে। এবার একটু খুলে দেখি কেমন হলো। এই দেখো, এবারে এর মধ্যে আমি পুরো 1 কাপ দুধ দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা? আমি কিন্তু এর মধ্যে একটা জল ইউজ করিনি। আর কি ভালো একটা স্মেল বেরিয়েছে না, তোমাদের কি বলবো। এবারে আমি এই যে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, পুরো দুধ লাউ। এই যে পুরো 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, ব্যাস দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে, আর আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, কখনো শুক্তো হোক, শুক্তোর ডাল হোক, কখনো ফোড়নে দেবে না আদা। কাঁচা আদা দিলে টেস্টটা ভালো হয়। এই যে কাঁচা আদা দিয়ে দিলাম, বুঝলে বন্ধুরা? দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো। দারুণ একটা স্মেল বেরোচ্ছে, তোমাদেরকে বারে বারে বলছি। দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে, খুলে দেখি কেমন হলো।
কি ভালো সেন্ট বেরিয়েছে। এই দেখো লাউ সিদ্ধ হয়ে গেছে। কি ভালো সেন্ট বেরিয়েছে গো, তোমাদের কি বলবো। আর ঢাকবো না, একটু ফুটুক, তারপরে যেটা দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে দিই বন্ধুরা, শুক্তো মানে একটু মিষ্টি না দিলে টেস্ট হবে না। অল্প করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিলাম, বড় চামচের হাফ চামচ চিনি দিয়ে দিলাম। দেখো লাউ একদম সিদ্ধ হয়ে গেছে। বাঙালির একদম অথেন্টিক দুধ লাউ শুক্তো একদম রেডি, একদম রেডি দুধ লাউ শুক্তো। এবারে এই যে বড়ি ভাজাটা, মটর ডালের বড়িটা দিয়ে দিলাম ওপর দিয়ে। আর তোমরা যদি মনে করো না এটা বড়িটা দেবো না, সেটাও নাও মানে স্কিপ করে যেতে পারো, বুঝলে বন্ধুরা। বড়িটা দিলে একটু সুন্দর টেস্ট লাগে। এবার একটু নামাবার সময় একটু সামান্য ঘি দিয়ে দিলে একদম রেডি দুধ লাউ, একদম মানে অথেন্টিক একটা রান্না। বন্ধুরা একদম রেডি হয়ে গেলে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা এইভাবে কেন দিতে হলো, ঘিটা ফ্রিজে ছিল তাই জমে গেছে, তাই আমি এইভাবে দিলাম। ব্যাস একদম রেডি। এটা আবার তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম রেডি হয়ে গেল দুধ লাউ, দুধ লাউয়ের শুক্তো একদম রেডি। দারুণ একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম, বুঝলে বন্ধুরা। একদম দুধ লাউ শুক্তো একদম রেডি। দেখেছো কি সুন্দর দেখতে হচ্ছে, খেতে অসাধারণ, আর সেরকম একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এরকমভাবে তোমরা বানিয়ে খাবে বন্ধুরা। অথেন্টিক একটা রান্না দুধ লাউ শুক্তো। এই দুধ লাউ শুক্তো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এত সুন্দর স্মেল বেরিয়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো, মানে গন্ধতেই তোমাদের পেট ভরে যাবে বন্ধুরা। আর মানে যারা যারা আমাকে কমেন্ট করছো অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা বন্ধুরা। আবারও বলছি, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে বন্ধুরা। আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল দুধ লাউ। এই দুধ লাউ যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আর মানে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই দুধ লাউ রেসিপি। ভালো লাগলে আবার বলছি, ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো এই গরমে। নমস্কার বন্ধুরা।